বিশেষ করে মান্থা এই মুহূর্তে এখন যে জায়গায় রয়েছে তার প্রভাবে কিন্তু বাংলায় ইতিমধ্যে কিন্তু হাওয়া বদল হতে শুরু করেছে এবং এর প্রভাবে বাংলায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে। আন্ধ্র উপকূলে এই মান্থা আছড়ে পড়বে তখন তার সর্বোচ্চ গতিবেগ থাকবে 110 কিলোমিটার, এমনটাই কিন্তু বলা হচ্ছে। ইতিমধ্যেই বাংলায় হাওয়া বদল হচ্ছে, শুক্রবার পর্যন্ত বৃষ্টি, ঘূর্ণিঝড়ের জেরে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামীকাল থেকে আরও হাওয়া বদল হবে। উপকূলবর্তী জেলা বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা এবং একই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতের কথা জানাচ্ছে হাওয়া অফিস। প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কোনো জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে হাওয়া অফিস। মান্থা সাইক্লোন বা মান্থা ঘূর্ণিঝড় এটি ক্রমশ উত্তর পশ্চিম থেকে অগ্রসর হয়ে 28 তারিখ আগামীকাল সকালে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া মছলিপত্তনম উপকূলে মঙ্গলবার গভীর রাতের পর যে কোনো সময় ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড় মান্থার। এর প্রভাবে আজ থেকেই রাজ্যে একটু করে হাওয়া বদল। সকালের রোদ ঝলমলে আকাশ দুপুরের পরে সম্পূর্ণ মেঘলা আকাশে পরিণত হবে। বিকেলের পর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, যে বৃষ্টিপাতের পরিমাণ উপকূলের জেলায় অপেক্ষাকৃত বেশি থাকবে। কাল থেকে সম্পূর্ণ হাওয়া বদল, সকাল থেকে মেঘলা আকাশ এবং মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। এই সম্পূর্ণ প্রভাব কাটতে অন্তত শুক্রবার সন্ধে গড়িয়ে যাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।